প্রিয় ছাত্রছাত্রী, আগের ভিডিওটাতে আমি করণীর যে অংশটা দেখিয়েছি সেটা প্রাথমিক অংশ। তার থেকে আমরা করণীর অনেক সমস্যার সমাধান করতে পারবো, কিন্তু আনুষঙ্গিক তার সঙ্গে আরও কয়েকটি করণীর সমাধান করার জন্য আমি দ্বিতীয় অংশের ভিডিও তোমাদের দিলাম। আজকে তাই দ্বিতীয় অংশের আলোচনা। আমার এই চ্যানেলে প্রত্যেককে স্বাগত এবং প্রত্যেককে একটা কথা বলার, যে ভিডিওটা A to Z দেখবে, খাতা কলম নেবে এবং সঙ্গে সঙ্গে নোট করবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। দেখবে পরীক্ষার সময় এই ধরনের পরীক্ষাতে যে করণীর প্রশ্নগুলো থাকে সেগুলো অতি সহজে তোমরা সমাধান করতে পারবে। তাই আমার বিশেষ রিকোয়েস্ট যে তোমরা খাতা কলম নিয়ে A to Z কপি করবে। এসো আমরা দেখি কিভাবে একটার পর একটা সমস্যা বা প্রবলেম সলভ করা যায়। দেখো, প্রথমটা বলেছে যে 2√3 প্লাস 3√2 আপন √6। আমরা এই ধরনের করণীর ক্ষেত্রে যেটা দেখি, উপরের অংশকে কি বলে লব আর নিচের অংশকে বলে হর। প্রশ্নটা হচ্ছে হর থেকে করণী নিরসন করো। তা এক্ষেত্রে আমরা √6 আছে এর করণী, এই করণীটাকে নিরসন করব। কিভাবে নিরসন করব? লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রী, আমরা যেহেতু √6 আছে আমরা √6 দিয়ে গুণ করব। 2√3 প্লাস 3√2 ডিভাইডেড বাই √6 আছে, আমরা √6 দিয়ে নিচে ওপরে অর্থাৎ লবে এবং হরে √6 দিয়ে গুণ করব। এর ফলে কি দাঁড়াবে না, এর ফলে হবে কি, যেহেতু হরে √6 ইন্টু √6 তাহলে কি দাঁড়াবে না √6 স্কোয়ার, আর উপরে তাহলে কি হলো এই √6 দিয়ে আমরা প্রত্যেকটাকে গুণ করব। 2√3 6 jar 18 প্লাস 3 যেমন আছে হবে, আর √6 ইন্টু √2 √12। কেমন? এরপরে আমরা করব কি, 2 আর √18 আছে এটাকে 9 ইন্টু 2তে ভেঙে নেব, প্লাস 3 যেমন আছে বুঝবে। এবার 12 আছে এটাকে আমরা 4 ইন্টু 3তে ভেঙে নেব। কেমন? আর নিচে √6 হোল স্কোয়ার, মানে আমরা জানি যে একই জাতীয় এর ক্ষেত্রে হোল স্কোয়ার হলে কি হয়ে যায় না 6√√ মানে হাফ ইন্টু 2, এই 2 কেটে যায়, যার জন্যে কী হয়ে যায় 6 হয়ে যায়, অর্থাৎ তার রুট উঠে যায়। এক্ষেত্রে নিচে 6 থাকলো, আর উপরে 2 ইন্টু 9 থেকে আমরা বর্গমূল করলে কি হবে না 3 বেরিয়ে আসবে, √2 রয়ে যাবে। কেমন? আগের দিন আমরা দেখিয়েছি। এবার 3 ইন্টু √4 আছে, তাহলে এখান থেকে 2 বেরিয়ে আসবে আর √3 যেমন আছে রয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করো, 3 দুগুণে 6 আর √2 রইল, প্লাস 3 দুগুণে 6 √3 রইল। এবার নিচে আছে 6। এবার আমরা এই 6কে বের করে নেব, তাহলে কি হবে √2 প্লাস √3 আর নিচে থাকবে 6, এটা কেটে যাবে, তাহলে কি দাঁড়ালো √2 প্লাস √3। প্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করো, এখানে কিন্তু হরে কোনো করণী নাই, সুতরাং হর থেকে আমরা এইভাবে করণী নিরসন করব অতি সহজে। এরপরে আমরা আরেকটি সমস্যায় যাব। যেমন বলেছে যে 3 প্লাস √5 বাই √7 মাইনাস √3। এরও ওই রকম, এইটা হচ্ছে লব আর এইটা হচ্ছে হর। হর থেকে করণী নিরসন করতে হবে, এই হর থেকে করণী থাকবে না। কি করব? আমরা অনুবন্ধী করণী আগের ভিডিওতে আমি দেখিয়েছি, অনুবন্ধী করণী দেওয়ার জন্যে তাদের রুট উঠে যায়, তাহলে 3 প্লাস √5 রয়েছে। এবার আমরা অনুবন্ধী করণী ঠিক করব। এখানে আছে √7 মাইনাস √3, তাহলে এর অনুবন্ধী করণী হবে √7 প্লাস √3। কেমন? তাহলে √7 প্লাস √3 দিয়ে আমরা লবে হরে গুণ করব। এবার দেখা যাক কি হয়। না, এখানে হরে
√7 মাইনাস √3, √7 প্লাস √3, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর ওপরে কি হবে না, উপরে 3 দিয়ে একবার গুণ হবে √7 প্লাস √3কে, যা গুণের নিয়ম। আর √5 দিয়ে গুণ হবে √7 প্লাস √3কে। প্রিয় ছাত্রছাত্রী, খুব মন দিয়ে লক্ষ্য করো, এখানে আসছে √7 স্কোয়ার, তার মানে 7 মাইনাস 3 স্কোয়ার মানে 3, অলরেডি 3 হবে, ইতিমধ্যে আমরা শিখেছি। এবার 3 দিয়ে যদি √7কে আমরা গুণ করি তাহলে হবে 3√7 প্লাস 3√5, 3√3 প্লাস 5 7 jar 35 আর প্লাস 5 3 jar 15, কেমন? তাহলে নিচে থাকলো 4, 7 থেকে 3 মাইনাস করলে 4, আর উপরে √7 √3 √35 √15 সবগুলোই আলাদা রাশি, তাই আমরা করব কি, যেমন আছে তেমন বসিয়ে দেবো। প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15। তাহলে এক্ষেত্রেও আমরা দেখলাম যে কিভাবে হর থেকে করণী নিরসন হলো। প্রিয় ছাত্রছাত্রী, এই হর থেকে করণী নিরসন এই ব্যাপারটা খুব মাথায় রাখতে হয়, কারণ আমরা দেখেছি করণীর যত বড় বড় অঙ্ক সবগুলোতেই কিন্তু আমরা হর থেকে করণী নিরসন করব। এই করণী নিরসনের বড় বড় অঙ্কগুলো আমরা বইয়ে দেখতে পাই, সেগুলোকে আস্তে আস্তে এক একটা পার্ট ধরে এক একটা সলিউশন করব। এখন আমরা আরেকটা নতুন ধরনের করণীর প্রবলেমে যাব, নতুন ধরনের করণীর অঙ্ক। যেমন বলেছে যে x = √3 + 1 বাই √3 - 1, y সমান বলেছে যে √3 - 1 বাই √3 + 1। এক্ষেত্রে কি মান নির্ণয় করতে হবে না, মান নির্ণয় করতে হবে x² মাইনাস xy প্লাস y² বাই x² প্লাস xy প্লাস y² সমান কত। প্রিয় ছাত্রছাত্রী, পরিষ্কার দেখো, x² মাইনাস xy প্লাস y², তার মানে x মাইনাস y এর একটা টার্ম আনতে হবে, আর এখানে x² প্লাস xy প্লাস y² মানে x প্লাস y এর একটা টার্ম আনতে হবে স্বাভাবিকভাবে, এবং xy তো রয়েছেই। তাহলে আমাদের x আর y এর এই দুটো যে প্রদত্ত মান, এখান থেকে আমরা x প্লাস y, x মাইনাস y এবং xy কত হয় সেইটা আগে বের করে নেব। তাহলে এসো দেখি x প্লাস y সমান কত হয়। তা আমরা এখানে লক্ষ্য করছি যে x এর ভ্যালু √3 + 1 আর y এর ভ্যালুতে আছে √3 - 1, ঠিক এর উল্টোটা। সুতরাং x ইন্টু y যদি আমরা মান নিতে চাই তাহলে কি দাঁড়াবে না, √3 + 1 বাই √3 - 1 ইন্টু √3 - 1 বাই √3 + 1। প্রিয় ছাত্রছাত্রী, একটু নিখুঁতভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই √3 - 1 √3 - 1 কেটে যাচ্ছে, √3 + 1 √3 + 1 কেটে যাচ্ছে। তাহলে এখানে কি থাকছে 1/1, তার মানে 1, কেমন? এবারে আমরা x প্লাস y ধরব। x প্লাস y যদি করি তাহলে এখানে থাকতেছে √3 + 1 বাই √3 - 1 প্লাস √3 - 1 বাই √3 + 1। এবারে আমরা করব কি না, এই দুটোর লসাগু করব। লসাগু করলে আসতেছে √3 - 1 ইন্টু √3 + 1, কেমন? এবং ভগ্নাংশের নিয়ম অনুসারে এই লসাগুকে যখন হর দিয়ে ভাগ করব প্রথম পার্টের, তখন কি হবে না, এই মাইনাস অংশটা বাদ যাবে, তাহলে প্লাস অংশ থাকবে, তাহলে √3 + 1 ইন্টু √3 + 1, তাহলে এখানে হবে √3 + 1 এর
হোল স্কোয়ার প্লাস, এবার √3 + 1, √3 + 1 বাদ যাবে, তাহলে √3 - 1, √3 - 1 হোল স্কোয়ার। কেমন? এবারে কি হবে না, নিচের অংশটা লক্ষ্য করো, a - b × a + b, তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে হবে a + b হোল স্কোয়ার। তা আমরা যদি উপরটাকে a + b হোল স্কোয়ারে ভাঙি, তাহলে দাঁড়াবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। কেমন? এবারে মাঝখানে যেহেতু প্লাস আছে প্লাস দিলাম, এবার a - b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, নিচের অংশটাতে √3 হোল স্কোয়ার মানে 3 - 1 হয়ে গেল, আর উপরের অংশে এটা √3 হোল স্কোয়ার মানে 3 প্লাস 2√3 প্লাস 1 প্লাস √3 হোল স্কোয়ার মানে 3 মাইনাস 2√3 প্লাস 1। প্রিয় ছাত্রছাত্রী, পরিষ্কার লক্ষ্য করে দেখো, প্লাস 2√3 মাইনাস 2√3, এই অংশটা আর এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 3 + 1 মানে 4, আর এখানে থাকছে 3 + 1 প্লাস 4 আপন 3 - 1 মানে 2 ইকুয়াল টু 4 4 8/2, কাটাকাটি করলে 2 4 = ইকুয়াল টু 4। প্রিয় ছাত্রছাত্রী, লক্ষ্য করে দেখো, x + y সমান আমরা পেলাম 4। তাহলে এই x + y 4 মানটাকে আমরা পরে কাজে লাগাবো। x + y ইকুয়াল টু আমরা পেলাম কি না 4। কেমন? তাহলে x + y পেয়ে গেলাম আমরা 4। এবারে আমরা কি বের করব না x - y। লক্ষ্য করে দেখো, x - y ইকুয়াল টু, তাহলে x মানে কত না √3 + 1 y √3 - 1 মাইনাস √3 - 1 √3 + 1। এক্ষেত্রে ঠিক আগের মতোই আমরা লসাগু করব, √3 - 1 আর থাকতেছে √3 + 1। এবার ডিভাইড করলে √3 - 1 বাদ পড়বে, তাহলে √3 + 1 থাকবে, তার হোল স্কোয়ার হবে, মাইনাস এক্ষেত্রে হবে √3 - 1 তার হোল স্কোয়ার, ঠিক আগের মতো সেম। এবারে হবে কি না a + b × a - b, একই সূত্র, তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। প্রিয় ছাত্রছাত্রী, মন দিয়ে লক্ষ্য করো, a + b হোল স্কোয়ার, তাহলে এটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এবার মাইনাস a স্কোয়ার মানে √3 হোল স্কোয়ার, এবার প্লাস না এক্ষেত্রে -2ab হতো, যেহেতু বাইরে মাইনাস আছে আমরা সরাসরি সাইন চেঞ্জ করে দেবো, তাহলে প্লাস 2ab, এবার প্লাস b স্কোয়ার ছিল এই মাইনাসের জন্যে, তখন কিন্তু হয়ে যাবে -b স্কোয়ার। কেমন? এই জায়গাটাতে ছেলেমেয়েরা সব ভুল করে। প্রিয় ছাত্রছাত্রী, ভালো করে লক্ষ্য করো। এবার হরে থাকতেছে 3 - 1, কেমন? এবার ওপরে থাকতেছে কি লবে না 3 থাকতেছে প্লাস 2√3 থাকতেছে প্লাস 1, এবার এক্ষেত্রে হচ্ছে -3 প্লাস 2√3, আর এখানে থাকতেছে -1। প্রিয় ছাত্রছাত্রী দেখো, -3 + 3 কেটে যাচ্ছে, -1 + 1 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2√3 2√3, তাহলে 4√3/2, এই 2 এইটা কাটলে হয়ে যাচ্ছে 2√3। প্রিয় ছাত্রছাত্রী, মন দিয়ে লক্ষ্য করে দেখলে যে আমরা x - y সমান পেলাম 2√3, তাহলে x - y ইকুয়াল টু 2√3 পেলাম। এবারে আমরা করব কি, মূল পর্বে যাব। অঙ্কের যেটা মূল পর্ব, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে অ্যাকচুয়ালি, যেটা নিয়ে আমাদের কোশ্চেনের দুটো পার্ট থাকে, একটা প্রদত্ত আর একটা নির্ণয় করতে হয়। এক্ষেত্রে নির্ণয় করতে হচ্ছে আমাদের কি না x² -
এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করতে দিয়েছি। তা আমরা এটাকে এভাবে সাজিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যদি লিখি, তাহলে এখানে আমরা টু এক্স ওয়াই নিয়েছি মাইনাস, তাহলে আমি যদি বাইরে একটা প্লাস এক্স ওয়াই নিই তাহলে কি হবে না মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স ওয়াই হয়ে যাবে। কি প্রিয় ছাত্রছাত্রী, খুব সূক্ষ্মভাবে চিন্তা করো, মাইনাস টু এক্স ওয়াই থেকে প্লাস এক্স ওয়াই আমি বাদ দিচ্ছি, অর্থাৎ মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে হবে মাইনাস ওয়ান, তার মানে কি মাইনাস এক্স ওয়াই হবে। ঠিক সিমিলারলি নিচেরটাতে ঠিক উল্টোটা, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই নিলাম প্লাস ওয়াই স্কোয়ার, এবার এক্ষেত্রে আমরা মাইনাস এক্স ওয়াই নেব। কেন না, তার কারণ হচ্ছে আমরা এটাকে এ মাইনাস বির হোল স্কোয়ার আর এটাকে এ প্লাস বির হোল স্কোয়ারে ফেলবো, অথচ আমরা যোগ বিয়োগ করে মানটা ঠিক রেখেছি। এবারে কি দাঁড়ালো, এইখান থেকে এই অংশটা এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার হয়ে গেল আর প্লাস এক্স ওয়াই রয়ে গেল, আর একইভাবে নিচটাতে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার হয়ে গেল আর মাইনাস এক্স ওয়াই থাকলো। সুতরাং আমরা এক্স মাইনাস ওয়াই সমান কত পেয়েছি, টু রুট থ্রি, তাহলে আমরা এখানে চোখ বুঝিয়ে টু রুট থ্রি বসিয়ে দেবো, তার হোল স্কোয়ার দিয়ে দেবো, প্লাস এক্স ওয়াই সমান কত পেয়েছি আমরা ইতিমধ্যে ওয়ান পেয়েছি, তাহলে ওয়ান দিয়ে দেবো, আর নিচটাতে একইভাবে এক্স প্লাস ওয়াই সমান কত পেয়েছি ফোর, তাহলে ফোরের স্কোয়ার করে দেবো আর মাইনাস ওয়ান দিয়ে দেবো, তাহলে উপরটাতে কি থাকতেছে এর হোল স্কোয়ার মানে টু টু যার ফোর ইন্টু থ্রি প্লাস ওয়ান বাই ফোর ফোর যার সিক্সটিন মাইনাস ওয়ান, তাহলে কি দাঁড়ালো 13/15। প্রিয় ছাত্রছাত্রী, লক্ষ্য করলে কত সহজে আমরা করণীর এই অংশের প্রবলেম বা এই জাতীয় প্রবলেম সলিউশন করলাম। পরীক্ষাতে দেখা গেছে পরীক্ষার সূচিতে অধিকাংশ সময় এই টাইপেরই অঙ্ক একটু ঘুরিয়ে ফিরিয়ে তারা দিচ্ছে, সুতরাং মন দিয়ে এ টু জেড দেখবে এবং প্র্যাকটিস করবে, দেখবে অতি সহজে করণীর যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারছি। এরপরে আমরা জাস্ট আরেকটি প্রবলেম দেখব, অত্যন্ত সোজা, দেখলে বুঝতেই পারবে যে কত সহজে সেই সমস্ত করণীর সমস্যাগুলো আমরা সলিউশন করতে পারছি। যেমন এক্স সমান দিয়েছে রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত। অত্যন্ত সোজা প্রিয় ছাত্রছাত্রী, দেখেই বুঝতে পারছো। তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করছি। লক্ষ্য করো, প্রথমে এক্স আছে, তাহলে আমরা লিখব রুট থ্রি প্লাস রুট টু, কেমন মাইনাস ওয়ান বাই নিচে এক্স আছে, তাহলে আমরা নিচে দেবো রুট থ্রি প্লাস রুট টু। এবার এই অংশে ওয়ান দিয়ে দেবো, তাহলে কি হবে না লসাগুর সুবিধে হবে রুট থ্রি প্লাস রুট টু, কেমন। এবার ওয়ান দিয়ে যদি একে ডিভাইড করি তাহলে এটাই হবে, এটা ইন্টু রুট থ্রি প্লাস টু, রুট থ্রি প্লাস রুট টু, তার মানে হবে রুট থ্রি প্লাস রুট টুর হোল স্কোয়ার, কেমন মাইনাস। এবার রুট থ্রি প্লাস রুট টুকে রুট থ্রি প্লাস রুট টু দিয়ে ডিভাইড করলে ওয়ান হবে, ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান। এক্ষেত্রে আমরা উপরের অংশটাতে ভেঙে নেব এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়াবে না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচের অংশটাতে রুট থ্রি প্লাস রুট টু যেমন আছে রয়ে যাবে, আর এখানে যেমন মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান থেকে যাবে। তাহলে উপরের অংশে কি থাকলো থ্রি প্লাস টু রুট সিক্স। প্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করো, রুট থ্রি ইন্টু রুট টু রুট সিক্স প্লাস টু মাইনাস ওয়ান আপন রুট থ্রি প্লাস রুট টু ইজুক্যাল টু থ্রি দুই তিন, থ্রি আর টু যা থ্রি টু ফাইভ, ফাইভ থেকে ওয়ান মাইনাস করলে ফোর, তাহলে ফোর প্লাস টু
2√6 ডিভাইডেড বাই √3 প্লাস √2 ইজুক্যাল টু, আমরা যদি 2 কমন নিই তাহলে থাকতিছে, এখানে থাকতিছে √6 প্লাস 2√6 আর 2 * 4 আপন √3 প্লাস √2 ইজুক্যাল টু 2। এবার √6কে আমরা একটু ভেঙে নেব, √3 ইন্টু √2 প্লাস এখানে 2 আছে, তার মানে কি দুটো √2 গুণফল। কি প্রিয় ছাত্রছাত্রী দেখো, এখানে 2 আছে, তার মানে দুটো √2 ডিভাইডেড বাই √3 প্লাস √2। এবার আমরা করব কি, এখান থেকে √2 আছে, √2 আছে, একটা √2কে বের করে নেব। এবার √3 রইল প্লাস একটা √2 পড়ে রইল, আর নিচে রয়েছে কি √3 প্লাস √2। প্রিয় ছাত্রছাত্রী এই দুটো এক বলে কেটে যাবে, তাহলে কি দাঁড়ালো 2√2। দেখলে কত সহজে আমরা এই ধরনের প্রবলেমকে সলিউশন করতে পারি। তাহলে x - 1/x ইজুক্যাল টু আমরা কি পেলাম 2√2। এই 2√2 দিয়ে আবার অনেক প্রবলেমকে সলিউশন করতে পারি, কারণ এই 2√2 পরবর্তীকালে যে সমস্ত মানগুলো চাইবে সেক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। যেমন যদি দেয় যে x² প্লাস 1/x² সমান কত, এক্ষেত্রে কী হবে x² প্লাস 1/x² ইজুক্যাল টু কী হবে, তা আমরা সহজেই এটাকে নির্ণয় করতে পারবো। কিভাবে না, এটা a² প্লাস b², আমি বীজগণিতের যে ফর্মুলার একটা ভিডিও দিয়েছি প্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করেছো, সেখানে অতি সহজে এর ফর্মুলাটা নির্ণয় করা যায়। a প্লাস বির হোল স্কোয়ার যদি আমি দিই তাহলে কি হবে, এটা আছে মানে x² প্লাস 1/x² আছে, আর প্লাস 2ab ঢুকে গেছে মানে ভিতরে এসে গেছে, সেইটাকে মাইনাস করে দিতে হয়। সোজা ব্যাপার, x কেটে যাবে, তাহলে এই অংশের মান কত x প্লাস 1/x এর হোল স্কোয়ার। না, এটাকে আবার যেহেতু মাইনাস আছে আমরা এটাকে কিসে কনভার্ট করব, মাইনাসে কনভার্ট করব, অথবা আমরা এটা প্লাসে লিখেছি তো এটাকে ঘুরিয়ে আবার মাইনাসে লিখব, তাহলে সরাসরি অ্যান্সারটা পেয়ে যাব। কিভাবে না, আমরা লিখলাম যে x - 1/x এর হোল স্কোয়ার, তাহলে কি ভুল হবে না, a² আছে b² আছে, -2ab এসে গেছে, তাহলে প্লাস 2ab করে দেবো, দিলে কি হবে এটা বাদ পড়ে যাবে, যেমন a² প্লাস b² a² প্লাস b² পেয়ে যাবো। প্রিয় ছাত্রছাত্রী খুব মন দিয়ে লক্ষ্য করো, এবার x - 1/x সমান আমরা পেয়েছি 2√2 এর হোল স্কোয়ার প্লাস 2, অতি সহজে আমরা 4 × 2 প্লাস 2, 4 × 2 = 8 প্লাস 2 মানে 10, অতি সহজে এই ধরনের প্রবলেম আমরা সলিউশন করতে পারি। আরও একটা প্রবলেম দেখাচ্ছি, প্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করো কত সহজে আমরা এই ধরনের করণীর প্রবলেমগুলোকে সলভ করতে পারি, অথচ পরীক্ষাতে এই সমস্ত প্রবলেমগুলো দিয়ে আমাদের অতি সহজে ঠকিয়ে দেয়। যেমন x³ - 1/x³, একবারে পরিচিত ফর্মুলা, আমরা এর আগে ফর্মুলা শিখেছি a³ - b³ এর মান নির্ণয়ের যে ফর্মুলা সেইটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এখানে a - bর মান দিয়েছে, সুতরাং a - bর হোল কিউ মান নির্ণয়ের যে সূত্রটা আছে প্লাস a - bর হোল কিউ প্লাস 3ab ইন্টু a - b, কেমন, তাহলে a - bর হোল কিউ প্লাস 3ab ইন্টু a - b, এটাতে কেটে যাচ্ছে, x - 1/x সমান 2√2 হোল কিউ হবে প্লাস 3 ইন্টু 2√2, এক্ষেত্রে কি হবে 2 এবার √2 প্লাস 3 × 2 = 6 √2 ইজুক্যাল টু 2 × 4 4 × 8, এবার 2 √2 প্লাস 6 √2 ইজুক্যাল টু 8 × 2 = 16 মানে 16 প্লাস 16 √2 প্লাস 6 √2 22 √2,
এইটা অ্যান্সার। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখলে কত সহজে আমরা করণীর যে কোনো ধরনের প্রবলেমকে সলভ করতে পারি। তাই এই ভিডিও মন দিয়ে দেখবে, প্র্যাকটিস করবে। আশা করছি করণীর উপরে তোমাদের কোনো প্রশ্নে সমস্যা হওয়ার কথা নয়। আজ এই অবধি, পরের দিন আবার নূতন অধ্যায় বা নূতন একটা বিষয় নিয়ে তোমাদের কাছে আসবো। আশা করছি মন দিয়ে ভালো করে প্রত্যেকটি ভিডিও A to Z নোট করবে এবং প্র্যাকটিস করবে।